আমাদের জীবনে এমন কিছু কাহিনী ঘটে যায় যেটা একবারই মেনে নেওয়ার মতো না, তারপরেও আমাদেরকে মেনে নিয়ে বাঁচতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমার একটা ভাইবা ছিল, তো ভাইবা দেওয়ার জন্য আমি সুন্দর করে রেডি হয়ে বাইরে চলে আসছি। আর এই তো পরীক্ষার কেন্দ্রে চলেই আসছি। এখানে এসে অনেক আর্লি চলে আসি, তো এই জন্য অনেক কম সংখ্যক লোকজন ছিল, ক্যান্ডিডেট ছিল। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, নিরিবিলি ছিল। যেহেতু আর্লি চলে আসি, তাই আমি একটু চারদিকটা ভিডিও করতেছিলাম। আর হচ্ছে এখানে আমি এর আগে হচ্ছে রিটেন এক্সাম দিয়েছিলাম জবের জন্য। তো রিটেনে টিকছি, এই আমাকে ভাইবার জন্য রাখছে, ভাইবার জন্য চলে আসছি ভাইবা দেওয়ার জন্য। আমার কথা হচ্ছে রিটেনে টিকছি, রিটেনে টিকলে তো জব হয়ে যাওয়ার কথা, আবার ভাইবা কেন দিতে হবে? এত প্যারা, এত প্যারা নিয়ে বাঁচতে হয় আমাদের, কতটা যে স্ট্রাগল করতে হয়। আর দেখুন চারপাশে পরিবেশটা অনেক সুন্দর। আর ওয়েট করতে করতে সময় হয়ে গেছে, এখন আমি ভিতরে চলে যাব। ভিতরে এসে দেখি যে অনেকজন এখানে ওয়েট করতেছে। এগুলো সব হচ্ছে এতগুলা ক্যান্ডিডেটের ভিতর আমি একজন ক্যান্ডিডেট। ফাইনালি আমার ভাইবা দেওয়া শেষ। এরপরে আমরা একটু বেরিয়েছিলাম ঘোরার জন্য। যেই মেডিকেলে গেছি ভাইবা দেওয়ার জন্য, এটার পাশে অনেক সুন্দর একটা পার্ক ছিল। এই পার্কের মধ্যে চলে আসলাম ঘোরার জন্য। আর এই পার্কের মধ্যে আসেই তো পাশে একটা নদী ছিল, নদীটা দেখতে অনেক সুন্দর, অনেকগুলো পানি ছিল। আর পাশাপাশি সাজানো অনেকগুলো হচ্ছে ছিল যে ব্রিজগুলো অনেক সুন্দর। আমরা যদিও হচ্ছে সাঁকো বলি আমাদের গ্রাম্য ভাষায়, অনেক সুন্দর ছিল। আর এখানে একটা পুন্ডানগর মানে সোফা দেওয়া ছিল, সোফাটা অনেক সুন্দর। মানে পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে, চারপাশে গাছ, তারপরে নদী, সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। এরপরে চলে যাই আমরা অপর পাশে, আরেকটা রিসোর্ট আছে, সেই রিসোর্টে ঘোরার জন্য যাই। এই রিসোর্টে এসে তো আরও ভালো লাগতেছে। দুই পাশে হচ্ছে আপনার তাল গাছের মতো, মাঝখানে রাস্তা, অনেক সুন্দর লাগতেছে। আর অনেকজন আসছে ঘোরার জন্য। আর এই মানে এখানে না আসলে তো মানে বুঝতেই পারতাম না যে আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে। আসলে না আসলে অনেক বড় একটা মিস করে ফেলতাম। এই জায়গাটা হচ্ছে বগুড়া শহর। বগুড়া শহরে টিএমএসের পাশে, এটা টিএমএসের একটা অংশ, মানে টিএমএস যেই কর্তৃপক্ষের, এই জায়গাটাও সেই কর্তৃপক্ষের অনেক সুন্দর করে দিয়েছে। এবং এটা হচ্ছে উপরে আবার হচ্ছে ঝুলন্ত তারের মধ্যে দিয়েছে করে, ওটাও আছে। সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে। আর অনেক জন আসছে, আর এত পরিষ্কার ক্লিন। এখানে আসে তো আমার মনে হচ্ছে যে আমি বাইরের কোনো দেশে আসছি ঘোরার জন্য। এই রিসোর্টের মধ্যে সব কিছু আছে, আপনার থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, আবার বড় বড় শপিং মলও আছে। কিন্তু শপিং মলে আপনাদের বাইরে যেরকম দাম তার থেকে অনেক দ্বিগুণ এখানে দাম, সব কিছুর দাম এত বেশি। আমরা কিছু কিনি না, জাস্ট ঘোরার জন্য আসছি। আর এটা এখানে ঢোকার জন্য হচ্ছে পার পিস 100 টাকা টিকিট লাগে। আর এটা হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ড থেকে কাছেই, বেশি দূরে না, 20 টাকা করে ভাড়া। আর এখানে চেয়ারগুলো দেখেন কত সুন্দর করে দিয়ে দিছে নদীর পাশে। আর ওই যে ওই পাশে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য আরও বেশি ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল সব কিছু মিলে। আর এই পাশে হচ্ছে ছিল অনেকগুলো ফুলের গাছ ছিল। আর ফুল দেখে তো পুরাই আমি ফুলগুলো সুন্দর করে ক্যাপচার করতেছিলাম যেন সুন্দর করে ভিডিও করতে পারি। তার পাশাপাশি এখানে অনেকগুলো মাছও ছাড় দেওয়া ছিল, মাছগুলো দেখা যাচ্ছিল না ঠিক মতো। চারদিকে তাকাচ্ছি ফুল গাছ আর ফুল গাছ, ফুল গাছ আর ফুল গাছ। ফুলগুলো দেখে তো আমি পুরাই মুগ্ধ, ফুলের রাজ্যে পুরাই আমাকে হারিয়ে যেতে মন চাচ্ছে। আর অপর পাশে ছিল সুন্দর করে ছাতা দিয়ে ডিজাইন করা, এটা একটু বেশি ইউনিক লাগতেছিল। কি সুন্দর লাল নীল হলুদ ছাতা দিয়ে সাজিয়ে রাখছে। আর এই হচ্ছে সেই ভাইরাল ফুল,
যেই ফুল দেখলে অন্যরকম একটা সৌন্দর্য তৈরি হয়, কত সুন্দর লাগতেছে। সবাই এখানে ভিডিও করতেছিল, পিক তুলতেছিল, সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করতেছিল। অনেক কাপড়রা এখানে আসছে ঘোরার জন্য। আসলে ভালোবাসা নিজের হলেও ভালো লাগে, আর অন্যের ভালোবাসা দেখতে মনে হয় একটু বেশি ভালো লাগে। এরপরে আমরা চলে আসি অপর সাইডে, আর এই সাইডটাতে আসে আরও বেশি ভালো লাগতেছে। কত সুন্দর এই জায়গাটা। এই জায়গায় এসে তো আমার মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশে চলে আসছি। দেখেন পরিবেশটা কত সুন্দর। এটা হচ্ছে হ্যালিপড। এখানে হচ্ছে প্লেন আসে, নামে প্লেন ফ্লাই করে। জায়গাটা অনেক সুন্দর। আর দেখেন পাশেই রামাদান মোবারক কি সুন্দর করে লিখে দিছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর হচ্ছে রামাদান মাস উপলক্ষে এটা করা হয়েছে। এটা আসলে একটা দেখার মতো, অনেক সুন্দর হয়েছে। এখানেও সবাই পিক তুলতেছিল, ভিডিও করতেছিল, আমিও কিছু পিক তুলেছি। পিকগুলো অনেক সুন্দর হয়েছে। ওভারঅল মিলে দিনটা আমাদের অনেক ভালো গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার নতুন পেজটাকে সবাই ফলো করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।